আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি রেসিপি দেখার জন্য। রেসিপি বলতে একদমই ঘরোয়া রান্না। আজকে চিংড়ি দিয়ে আলু ভাজি করছি। চিংড়ি দিয়ে আলু ভাজিটা আসলে বাচ্চাদের খুবই খুবই পছন্দ। এটা রান্না যেদিন করি সেদিন তো ওরা খুশি হয়ে যায়। দেখা যায় যে এটা দিয়ে হয়ে যায়। আসলে এই টাইপের রান্নাগুলো আমার মনে হয় সবার ঘরের বাচ্চাদেরই পছন্দ। আলু দিয়ে চিংড়ি, আলুটা বাচ্চারা একটু বেশি পছন্দ করে। শুরুতে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর একটু তেলে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলুগুলাও চিংড়ি মাছের মতো একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর আলুগুলো এখানে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে একটু ভেজে রান্না করলে দেখা যায় খাবারটা খেতে ভালো লাগে। আর এবার প্যানে আমার যখন চিংড়ি মাছ আর আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার প্যানে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর হলুদ লবণ মরিচ ধনিয়া, জিরাটা দেই নাই, জাস্ট এইগুলোই দিয়েছি, কেউ চাইলে দিতে পারেন। আর এবার আলু আর চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম একটু কষিয়ে নিচ্ছি। আর আবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই কারিটা আসলে অনেক বেশি ঝোল ঝোল করে রান্না করলেও মজা লাগে, আবার একটু শুকনো শুকনো করে রান্না করলেও মজা লাগে। গরম গরম ভাত লেবু দিয়ে খেতে এটা অনেক বেশি মজার হয়ে থাকে। ধনিয়া পাতা তো আমার বাগানের ফ্রেশ দিয়েছি। এই ধনিয়া পাতাগুলো দিয়ে যাই রান্না করা হোক না কেন অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর এবার আমার রান্নাটা শেষ। এবার আমি বসিয়ে দিলাম ডাল আসলে আমি শুরুতে সবসময়ই ডাল একটু ধুয়ে বসিয়ে দিই। ডালটা যখন গলে আসে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিই, আর হলুদ লবণ দিই, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা কিন্তু কম দিয়েছিলাম শুরুতে, যেন ডালটা গলে যায়। ডাল না গললে কিন্তু ডাল রান্নাটা আসলে মজা হয় না। আর এবার আমি একটু পানি পাতিলটা ভরেই দিয়ে দিব। এবার ডাল যে যেরকম খায়, অনেকে অনেক বেশি পাতলা ডাল পছন্দ করে, আবার অনেক একটু বেশি ঘন, আবার মিডিয়াম। আমি অবশ্য মিডিয়াম রেখেছি, মানে অনেক বেশি ঘনও করিনি আবার অনেক বেশি পাতলাও করিনি। আর অপর পাশে প্যানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। যখন এরকম একটু লাল লাল হয়ে এসেছে তখন আমি ডাল দিয়ে দিচ্ছি এর জন্য। আর এখানে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে ডালটা রান্না করলে কিন্তু ডালটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, যারা পাঁচফোড়নটা পছন্দ করে। আর যারা পাঁচফোড়নটা পছন্দ করে না তাদের কাছে আবার ভালো লাগবে না। আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করার জন্য দিই আর কি, আবার মাঝে মাঝে দিই না। তো আজকে আবার পাঁচফোড়নটা দিচ্ছি। আর সব শেষে ধনিয়া পাতা। বাস আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে। অনেক বেশি মজারই হয়েছিল ডালটা। আশা করি সবার কাছে একদমই সহজ রান্না, তবে নতুনদের কাজে আসবে। সহজ সহজ রান্নাগুলোও কিন্তু অনেক সময় আমরা নতুনরা পারি না। পুরো জীবনে ডাল রান্না করতে পারতাম না, আমার ডাল গলতো না। আলহামদুলিল্লাহ এখন তো অনেক বছর হয়ে গিয়েছে রান্না বান্নার জীবনে। সবাই ভালো